কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন সানভি সরোদ্দার রুমে এসে সরোদ্দার সামনে দাঁড়ান। সরোদ্দা তখন মন খারাপ করে হঠাৎ করেই তাকিয়ে দেখেন সানভিকে দেখে সরোদ্দা মন থেকেই খুশি হন। এরপর সানভি সরোদ্দার সামনে মুখোমুখি দাঁড়ালে সেই মতো অভয় আসেন। অভয় এসে সরোদ্দাকে বলে সানভি তো তার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য এখানে আসছে। সেই মতে সানভি বলে, জি হ্যাঁ, আমি তো আমার মায়ের কাছে ক্ষমা চাবো, তবে তোমার কাছে নয়, আমার আসল মা পায়েলের কাছে। এবং সেই সাথে সানভি আরো বলে, আমি আমার আসল মা পায়েলের সাথে দেখা করতে চাই। এরপর আমরা এর পরের দৃশ্যে দেখতে পাই কৃতি সিয়ার রুমে গেলে সেখানে গিয়ে দেখে সানভির অনেক জামা কাপড় পরে আছে। তা দেখে কৃতি বলে, আরে এটাই তো সুযোগ। এই বলে কৃতি সানভির জামা কাপড় এবং সেই সাথে খেলনাগুলো নিয়ে সবগুলোতে আগুন লেগে দেয়। এবং সেই সাথে কৃতি বলে, এবার তো এই আগুন দেখে সানভি এবার তার মা সরোদ্দাকে অপমান করবে এবং সরোদ্দা তার নিজের প্রশংসিত মেয়ের হাতেই অপমান হবে। এরপর এখানেই সবকিছু শেষ হয়ে যাবে। এবং এরপরের দৃশ্যে আমরা আবারও সানভি এবং সরোদ্দাকে দেখতে পাই। সানভি তখন সরোদ্দাকে বলে, আমি আমার আসল মাকে চাই, তুমি আমার আসল মা না, আমার আসল মা তো পায়েল। এসব শুনে সরোদ্দা তখন সানভিকে জড়িয়ে ধরে বলে, মা তুমি এই সব কিছু ভুলে যাও, আমি তোমার আসল মা আর অন্য কেউ তোমার মা নয়। সেই মুহূর্তে সানভি রেগে গিয়ে বলে, তুমি আমাকে ছাড়ো, তুমি আমাকে আমার আসল মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। সরোদ্দা তখন সানভিকে রিকোয়েস্ট করে বলে, দেখো মা, আমি কারো কাছ থেকে তোমাকে ছিনিয়ে নেইনি, আমি তোমার আসল মা আর তুমি তো আমার রাজকন্যা। সেই মুহূর্তে সানভি আবারও রেগে গিয়ে বলে, আমি তোমার রাজকন্যা নই, আমি তো পায়েল মায়ের রাজকন্যা আর তুমি আমাকে ছাড়ো, তুমি আমার কেউ নও। সেই মুহূর্তে কৃতি এসে সানভিকে বলে, দেখো সানভি, পায়েল তো তোমার আসল মা, তবে পায়েল তো এখানে নেই। সেই মুহূর্তে শ্রদ্ধা রেগে গিয়ে, তবে তুমি কোথায় কোন জায়গায় কি বলতে হবে সেটা কি তুমি ভুলে গেলে? বাচ্চাদের সামনে এসব বলছো। আর সেই মুহূর্তে আমরা সিয়ার চিল্লানের আওয়াজ পাই। তা শুনে শ্রদ্ধা এবং অভয় দুজনেই অবাক হয়ে যায়। এবং সেই মতো অভয় এবং শ্রদ্ধা দৌড়ে গেলে আমরা সিয়াকে দেখতে পাই মেঝেতে লাগা আগুন সিয়া বালিশ দিয়ে নিবানোর চেষ্টা করতেছে। সেই মুহূর্তে সিয়া হঠাৎ করে হাত দেয়, যার কারণে সিয়ার হাত আগুনে পুড়ে যায়। সিয়া তখন চিল্লাচিল্লি করলে অভয় গিয়ে সিয়াকে নিয়ে খাটের উপরে বসায়। সেই মুহূর্তে শ্রদ্ধা গিয়ে আগুন নিবানোর চেষ্টা করে। তানুজা সহ বাড়ির সকলেই তখন ওখানে চলে আসেন। সিয়ার হাত পুড়ে যাওয়ার কারণে সকলেই সিয়াকে মলম লাগিয়ে দিচ্ছে। সেই মুহূর্তে শ্রদ্ধা মেঝেতে থাকা সকল আগুন নিভিয়ে এসে সিয়ার হাত নিয়ে মুখ দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সেই সাথে শ্রদ্ধা সিয়াকে জড়িয়ে ধরে। এরপর শ্রদ্ধা সকলকে বলে, দেখো সানভিকে কেউ কিচ্ছু বলবে না, ও একদম চিন্তায় কি করছে ও নিজেও কিচ্ছু বলতে পারে না। সেই মুহূর্তে তানুজা রেগে গিয়ে বলে, ও এইসব কিছু ঘটনা ঘটাবে আর আমরা কিছুই বলতে পারবো না, তাহলে ঠিক আছে তোমরা এই বাড়িতে থাকো। এরপর তানুজা ওখান থেকে চলে গেলে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই তানুজা রেগে গিয়ে কাপড় চোপড় গুছিয়ে সিয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তানুজা নিজেই আর এই টিপাটি পরিবারে থাকবে না, সে নিজেই সিয়াকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। সেই মুহূর্তে বাড়ির সকলে এসে তখন অভয় গুছানো কাপড়ের ব্রিফকেসটি আটকিয়ে তানুজাকে বলে, মা এসব কি, তুমি কোথায় যাচ্ছ? তখনই তানুজা রেগে গিয়ে বলে, আরে এই আমি ঘর বাড়ি ছেড়ে সিয়াকে নিয়ে চলে যাচ্ছি। এরপর অভয় রেগে গিয়ে বলে, বন্ধ করো মা এসব, সারাদিন কাজকর্ম করে তোমাদের এসব তামাশা আমার ভালো লাগছে না। সেই মুহূর্তে তানুজা রেগে গিয়ে বলে, বা বেটা, তোর কাছে তোর মায়ের এইসব তামাশা মনে হচ্ছে আর এই মেয়ে অলক্ষীর কাছে তোর কিচ্ছুই মনে হচ্ছে না। এরপর অভয় সিয়াকে নিয়ে রুমে চলে গেলে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই তানুজা হালকা ঘুমে শুয়ে আরাম করতেছেন এবং সেই মুহূর্তে কেউ একজন তার গালে কালি মাখিয়ে সে ওখান থেকে চলে যায়। এরপর তানুজা এই বিষয়টি লক্ষ্য করে সেই গালের মধ্যে হাত দিয়ে দেখে তার পুরো মুখে কালি দিয়ে ভরে গেছে, যার কারণে তানুজা বাড়ির সকলকে ডেকে বলেন, এই কাজটা কে করলো? আমার তো মনে হয় সানভি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। সেই মতে কৃতি বলে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, সানভির হাতে কিছু কালি দেখা যাচ্ছে, সানভি হাত দেখাও। এরপর সানভি হাত দেখালে সানভির হাতে কালি দেখা যায়। সেই মতো শ্রদ্ধা বলে, সানভি মোটেও এই কাজ করতে পারে না, সানভি কোনোদিনও বড় লোকদের এভাবে অসম্মানই করবে না। সেই মতো বরুণজি রেগে গিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, সানভিকে নিয়ে এত কিছু হচ্ছে তাই না, আমি একটা বোর্ডিং দেখেছি, তোমরা চাইলে সানভিকে সেখানে রাখতে পারো। সেই মতো শ্রদ্ধা না করলে অভয় তখন রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে, আমি ডিসিশন নিয়েছি, সানভি বোর্ডিং এ থাকবে, এটাই শেষ কথা। ছবি আর সেই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।